বন্ধুরা, তোমরাও কি তোমাদের শর্ট ভিডিও আপলোড করার পর কি ভিউজ আসে না? বা ভিউজ আসলো 50টা, 100টা, কি 200টা, কি 500টা, বড় জোর কি এমনকি 1K অর্থাৎ 1000-এর মতন ভিউজ আসে, তারপর ভিউজ আসে না, থেমে যায় ভিডিও। তাহলে আজকের ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করো। তাহলে আমি তোমাদের দেখাবো যে কিভাবে শর্ট ভিডিওতে সঠিকভাবে এসইও করে তোমাদের ভিডিওটাতে মানে ভাইরাল করতে হবে। তো বেশি কিছু না বলতে চাই না, তো ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো তোমরা এখানে সাইডে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তোমাদের দেখাচ্ছি আমি শুরু করে দিলাম, ঠিক আছে? তো সাইডে মোবাইল স্ক্রিনে দেখো। তো এখানে আমি যখন তোমাদের একটা প্রমাণ দেখাচ্ছি, আমি প্রথমত চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখো আমার এই একটা চ্যানেল, একটা শর্ট চ্যানেল একটা রেখেছি তোমাদের জন্য বোঝানোর জন্য। তো দেখো এইটাতে আমি মাত্র 3টা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে? আগে ছিল ভিডিও, সেগুলো আমি আনলিস্টেড করেছি। তো এইটা হচ্ছে পাবলিক করা 3টা ভিডিও, ঠিক আছে? এই যে 3টা ভিডিও। তো এর মধ্যে কিন্তু দেখো একটা ভিডিওতে কিন্তু 37 ভিউজ উঠেছে মাত্র, মানে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়নি। আর বাদ বাকি দেখো এই যে ভিডিওটা, এই যে এটাতে 2700 মতন ভিউজ উঠেছে, আর এটাতে কিন্তু 1500 মতন ভিউজ উঠেছে পুরো, ঠিক আছে? তো এই দুটা ভিডিও আমি কিভাবে ভাইরাল করলাম সেটা কিন্তু আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমত আমি দেখাচ্ছি। তো প্রথমত তো আমি দেখালাম তোমাদের ভিডিওগুলি, ঠিক আছে? তো এবার আমি চলে যাচ্ছি ইউটিউবে। তো দেখো এসইও করার যে সঠিক নিয়মটা কিন্তু এরকম না। এসইও করার যে সঠিক নিয়মটা সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের একটা স্লো এখানে। তো প্রথমত আমি যেমন ইউটিউবে চলে আসলাম, তারপর আমি সার্চ অপশনে চলে যাচ্ছি, তারপর দেখো তোমাদের দেখাচ্ছি। যেমন আমি হ্যাশট্যাগ শর্টস লিখলাম, ঠিক আছে? তো প্রথমেই দেখো এই যে এটাতে, এটাতে আমি প্রবেশ করছি। তারপর দেখো তোমাদের এই যে অনেকগুলো শর্টস হয়েছে, 11 করোড় ভিউজ, হ্যাঁ 7.9 করোড় ভিউজ, মানে 100 থেকে 200 মিলিয়নের মতন ভিউজ কিন্তু উঠছে ভিডিওগুলিতে, ঠিক আছে? তো এখানে দেখো অল অপশনে আমি রয়েছি, তো আমি শর্ট অপশনে ক্লিক করছি। দেখো শর্ট অপশনে ক্লিক করলাম। শর্ট অপশনে ক্লিক করার পর দেখো বর্তমানে লেটেস্ট শর্টগুলোতেও কত ভিউজ হচ্ছে। ট্রেন্ডিং শর্টগুলো, ফানি শর্ট বলতে গেলে 9.2 করোড়, মানে 9 মিলিয়নের মতন ভিউজ উঠেছে, ঠিক আছে? তো আমি এবার তোমাদের এই শর্ট মানে এই হ্যাশট্যাগ শর্টটা ব্যবহার করেছে দিয়ে বলে কিন্তু তাদের এখানে কিন্তু মানে অ্যাড হয়েছে। তো দেখো তোমরা যে মেইনলি তোমাদের ভিডিওটা কোথায় শো হবে। তো দেখো এরকমভাবে সঠিকভাবে যদি তোমরা এসইও করো, তাহলে দেখো যে ইউটিউবে যে ব্রাউজ ফিচার বলে এটাকে, ঠিক আছে? এই যে ব্রাউজ ফিচার, এখানে বলতে গেলে এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, ঠিক আছে? নিচেও দেখো 2টা ভিডিও আরও শো হচ্ছে। তারপর কিছু যদি আমি স্ক্রল করি, তারপর দেখো এখানে আরও এই যে 4টা ভিডিও শো হচ্ছে। এই যে একটা ভিডিও, 2টা ভিডিও, 3টা ভিডিও, 4টা ভিডিও এরকম শো হচ্ছে। আর এখানে দেখো এই যে তোমাদের এই যে শর্ট ফিট এটাকে বলে, এই যে শর্ট ফিট ভিডিও, ঠিক আছে? ভিডিওগুলিতে দেখো ভিউজও আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত ভিউজ উঠেছে ভিডিওতে। লাইকও দেখো 39,000 মতন লাইক। প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে ভাইরাল, ঠিক আছে? এটা কিন্তু শর্ট ভিডিও এসেছে বলে কিন্তু ভিডিওগুলি ভাইরাল হচ্ছে। তোমার কি যে এমন না যে এসে করার পর আজকেই থেকে তোমাদের ভিডিও ভাইরাল হবে সেরকমটা না, তোমাদের 7 দিন পরে ভিডিওটা ভাইরাল হতে হবে। কিন্তু এরকম ভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে মনে করো পুরো বছর কিন্তু ভিউজ আসবে। তো এবার তোমরা বলবে যে কীভাবে এসই করে, তো সেটাই আমি এবার তোমাদের দেখাচ্ছি। তো প্রথমত আমি এই যে এই যে তোমাদের প্লাস অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি প্লাস অপশানে ক্লিক করলাম, তারপর শর্ট অপশানে চলে যাচ্ছি, তারপর অ্যাড অপশানে চলে যাচ্ছি, ঠিক আছে? অ্যাড অপশানে চলে যাওয়ার পর তো দেখো এখানে আমি যে কোনো শর্ট একটা নিয়ে নিচ্ছি। বর্তমানে তো আমার কাছে শর্ট নেই, ফানি শর্ট, এখানে আমি ডান করে দিলাম, ঠিক আছে? তো তোমরা ম্যাক্সিমাম তোমরা চাইলে 15 সেকেন্ডেরও বানাতে পারো, কিংবা 30 সেকেন্ডটা হলে সবচেয়ে ভালো হয়। তো তারপর আমি রাইট অপশানে ক্লিক করলাম, তারপরে দেখো এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো এখানে এই যে তোমাদের প্রথমত এই যে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, যে মেন কাজের মধ্যে একটা, সেখান থেকে তোমাদের একটা ভালো থেকে একটা থাম্বনেল নিয়ে নিতে হবে। এটা হচ্ছে ভিডিওর জন্য থাম্বনেল, যেটা তোমাদের ফানি হোক বা যে ক্যাটাগরি হোক, মানে যে জিনিসটা দেখে অডিয়েন্সগুলো যাতে তোমাদের অডিয়েন্স যাতে ভালো লাগে, দেখে যাতে প্রবেশ করে, ঠিক আছে? তো তারপর তোমাদের এখানে ক্যাপশন দিয়ে দিতে হবে, যে কোনো ক্যাপশন তোমাদের কিন্তু মানে ক্যাটাগরি অনুযায়ী ক্যাপশন দিতে হবে। যেমন আমি এখানে একটা, যেহেতু আমার এটা ফানি চ্যানেল, তো আমি এখানে দিয়েছি ফানি ভিডিও, ঠিক আছে? আমি বেশি লিখছি না, কারণ বেশি লিখতে গেলে কিন্তু সময় লাগবে এখানে।
ঠিক আছে। তারপর মনে করো তোমরা এরকম ইমোজিও দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার তোমাদের একটা হ্যাশট্যাগ দিতে হবে। নাম্বার 1 কি হ্যাশট্যাগ দিলাম, তারপর লিখতে হবে এই যে SHO। দেখো এখানে SHO লেখার পরে শর্টস লেখা এসে গেছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম শর্টস। তারপর দ্বিতীয় যে হ্যাশট্যাগটা দেবো ফানি, ফানি F লেখার পরে ফানি চলে আসলো। তারপরে আরেকটা দিতে হবে যেটা হচ্ছে ফানি ভিডিও। তো আমি ফানি এই যে ফানি ফানি শর্টসও তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরকম দিয়ে দিলাম, বেশি কিছু এখানে লেখার দরকার নেই, মানে বেশি কিছু হ্যাশট্যাগও দেওয়ার দরকার নেই, তোমরা টাইটেলটা লিখতে পারো আরও, ঠিক আছে। তারপর তোমাদের যে অপশন এই যে ভিজিবিলিটি অপশনে আসতে হবে, ঠিক আছে। এই যে ভিজিবিলিটি অপশনে আসলাম, তারপর এখানে তোমাদের পাবলিক থেকে অনেকদের কিংবা প্রাইভেট থাকে, তোমরা আনলিস্ট করে দেবে, ঠিক আছে। আনলিস্ট করার পর এই যে লোকেশন রয়েছে, এই লোকেশনটা দিতে হবে না, তোমার লোকেশন দেওয়ার তো কোনো দরকার নেই। তোমরা সিলেক্ট অডিয়েন্স অপশনে চলে আসবে, তারপর তোমরা কিন্তু সবাই ভুলটা করো এই জায়গাতে। তোমরা কি করে দাও, এখানে ইয়েস করো, ইয়েস জীবন থেকে তো করবে না, কারণ এটা কোনো কার্টুন চ্যানেল না, কার্টুন চ্যানেল হলে করবে, ঠিক আছে। তো তোমরা এখানে নো করে দেবে, তারপর এর অপশনে ক্লিক করবে, এটাতেও নো করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের ভিডিওগুলি সবাই দেখতে পাবে, ছোট বড় সবাই, ঠিক আছে। তারপরে তোমরা এখানে চাইলে রেটুলেট ভিডিও দিতে পারো, তো বর্তমানে আমি দিচ্ছি না। তারপর তোমাদের এই যে শর্ট রিমিক্সিং সেটা অ্যালাউ করে দিতে হবে, যে উপর অপশনটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে অ্যাড পেড প্রমোশন এই যে অপশনটা, এটা তো কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে যে এই যে মেইন যে জিনিসটা এই যে অ্যালটারেট কন্টেন্ট, ঠিক আছে। অ্যালটারেট কন্টেন্টে এসেই কিন্তু সবাই ভুল করে দেয়, কি করে সবাই ইয়েসে ক্লিক করে না, ভুলও কিন্তু ইয়েস করবে না। ইয়েস তখন করবে যখন তোমাদের যদি ভিডিওটা এআই রিলেটেড হয়ে থাকে, এআই যে ভয়েস নিয়ে থাকো কিংবা তোমরা মানে এআই দিয়ে যদি ভিডিওটা বানিয়ে থাকো তখন, কিন্তু তোমরা যত এআই দেওয়া হয়নি এই ভিডিওটাতে, তো আমি কি করবো নো করে দেবো, কারণ এটা আমি নিজের ভিডিও নিজের ক্যামেরাতে বানিয়েছি নিজের ভয়েস দিয়ে, ঠিক আছে। তো তারপর এই যে কমেন্ট অপশন, কমেন্টটা অন করে রাখবেন, তারপর এখানে আপলোড শর্ট করে দিন, ঠিক আছে। হ্যাঁ আমি তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা চাইলে সংও নিতে পারো, ট্রেন্ডিং সং, সেটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, তো এখানে এটা ভিডিওটা আপলোড হচ্ছে এখানে, ঠিক আছে। আমি তো তোমাদের এবারে ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর শর্ট অপশন ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। দেখো ভিডিওটা আপলোড হচ্ছে, তো তোমরা এখানে আচ্ছা থ্রি ডটে ক্লিক করে দেবে। থ্রি ডটে ক্লিক করার পর তোমরা এডিট অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যে কাজটা করতে হবে অ্যাড ডিসক্রিপশন, তো অ্যাড ডিসক্রিপশন অপশনে এখানে ফানি এই যে এটা রয়েছে না টাইটেলটা, এটা কপি করে নেবে, ঠিক আছে। এটা আবার পেস্ট করে দেবে। আর তোমরা চাইলে এখানে কিছু মানে হ্যাশট্যাগ দিতে পারো, যেমন ভাইরাল, শর্ট দিয়ে দিলাম, এরকমভাবে অনেক কিছু তোমরা শর্ট দিয়ে মানে হ্যাশট্যাগ দিতে পারো কিছু কিছু, যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে বর্তমানে, ঠিক আছে। তাছাড়া এখানে বর্তমানে এটা পেন্ডিং চলছে, এই যে এটা পেন্ডিং চলছে এখানে এখানে তো তোমরা তো মনে করো আমি তারপর দেখে দিচ্ছি এখানে আনলিস্টেড রয়েছে, তো তোমরা শিডিউল অপশনে ক্লিক করে দেবে, তারপর এই যে এর অপশনে ক্লিক করে দেবে। তারপর দেখো আজকে তো 2 তারিখ, যেমন এটা আমি আপলোড করবো, তারপর যেমন পিএম করে দিচ্ছি, কারণ আমি পিএমে আপলোড করবো। তো তারপরে এটা 12 থেকে এখানে আমি মনে করো রাত 8টা করছি, তারপর মিনিটও আমি দিতে পারি, কিন্তু আমি মিনিট দিচ্ছি না, ওকে করে দিলাম। বাস এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করে দিলাম। যখন ভিডিওটা পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে, হ্যাঁ, তারপর কিন্তু অটোমেটিক কিন্তু সময় মতো আপলোড হয়ে যাবে, এটা কিন্তু শিডিউল করলে ভালো হয়, ঠিক আছে। তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যে তোমরা ট্রেন্ডিং সং, তো তোমরা তো জানোই ট্রেন্ডিং সং কীভাবে ব্যবহার করতে, না যদি জেনে থাকো তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো এরকমভাবে কিন্তু তোমরা শর্ট ভিডিও যদি এসইও করো, তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিওগুলি এরকমভাবে কিন্তু আমার যে 2টা ভিডিও দেখেছো ভাইরাল করেছি, আরও কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবো আমি, বানাই না বলে এই চ্যানেলে, ঠিক আছে। তো এখানে দেখো আরও কিন্তু শো হয় এরকমভাবে, ঠিক আছে। তোমাদেরও কিন্তু এরকম ব্রাউজ ফিচার কিন্তু শো হবে ভিডিওগুলো, ঠিক আছে, কিংবা শর্ট ভিডিও শো হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। বেশি কিছু বলছি না এই ব্যাপারে, কারণ তোমরা এই ব্যাপারে এতটা পছন্দ করো না, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য ধন্যবাদ।